কেকটা ভালো করে সাজা আর ডেকোরেশনটা খুব ভালো করে কর। হ্যাঁ, একদম সোনিয়াকে কিন্তু একদম মানে বলা যাবে না। সোনিয়া কোথায় রে? সোনিয়া এখন ঘরে আছে, মানে বললো কি বাথরুমে যাবে, তারপরে কাজ আছে, দেখ যারা ঘর থেকে না বেরোয়। একদম ওকে পুরো সারপ্রাইজ বার্থডে দেবো আমরা, একদম স্নেহা দারুণ, ওকে আমরা সারপ্রাইজ বার্থডে দেবো। চল কেক টেক কর। এই ভালো করে করছে, ঠিক করে লাগা না, বেলুনগুলো ঠিক করে লাগা, কেকটা ভালো করে প্লেস করে ঠিক করে। এই কেকটা দারুণ হয়েছে বল, সত্যি তুই দারুণ কিনেছিস কেকটা। এটা ফোন আছে, দাঁড়া। হ্যালো, হ্যাঁ, না আমি একটু ব্যস্ত আছি রে। না ব্যস্ত বলতে আমাদের হোস্টেলে আমরা 3 বন্ধু থাকি না, তো আমার সোনিয়া বলে যে বন্ধু আছে, ওর আজকে বার্থডে। হ্যাঁ হ্যাঁ, ও পরে মনে হয় আছে কিছু কাজ করছে বন্ধ করে, তো আমি আর প্রিয়াপি করছি, ওকে একটা সারপ্রাইজ দেবো আর কি, তাই জন্য আমরা একটা ডেকোরেশন করছি আর কি। আমি একটু পরে কথা বলি। ওকে বাই। শোন না, বলছি অনেকক্ষণ তো হয়ে গেছে, ও ঘর থেকেও বেরোচ্ছে না, একটু দেখ না কি করছে, বললো তো বাথরুমে গেছে। চল যাই। এই সোনিয়া, সোনিয়া বলছি একটু শোন না, একটু দরকার ছিল তোর সাথে। এই সোনিয়া, এই প্রিয়া, সোনিয়া না দরজা খুলছে না, বুঝতে পারছি না কেন। ঠিক আছে তুই শর্ত, আমি দেখছি কি করা যায়। সোনিয়া শোন না, একটা কথা ছিল, একটু দরকার ছিল, একটু বেরো একবার। ব্যাপার বলো, দরজা খুলছে না, কখন গেছে বাথরুমে, বললো বাথরুমে এতক্ষণ টাইম লাগে নাকি? সে তো আমিও ভাবছি, বাথরুমে তো এতক্ষণ টাইম লাগার কথা নয়। আশেপাশে কিছু আছে কিনা কাগজপত্র, বুঝতে পারছি না। এই এই প্রিয়া, একটা কাগজ পেয়েছি ধর। আমার দেখ, আমি পড়তে পারছি না, তুই প্লিজ এটা পড়ে দে, আমি পড়তে পারছি না, তুই পড়ে দে না প্লিজ। আমার মৃত্যুর জন্য আমি কাউকে দায়ী করছি না, আমারই হয়তো ভুল যে আমি ভুল মানুষ চিনেছি। রাহুলকে আমি গত 1 সপ্তাহ ধরে ফোন করছি, রাহুল আমার ফোন ধরছে না, আমাকে পুরো সম্পূর্ণ ভুল বুঝে রাহুল ফোন বন্ধ করে দিল, আমার সঙ্গে যোগাযোগও করলো। ওর সাথে আমি 1 সপ্তাহ আগে বার্থডে প্ল্যান করেছিলাম, ও আমাকে কোনো রেসপন্সই করলো না, আমার সাথে দেখাও করবে না বলেছে, বলছে তুই বার্থডে দিন তুই মর, তোর সাথে আমার দেখা করার কিছু নেই, তুই একটা খারাপ মেয়ে, তোর কোন বাজে মেয়ে পাল্লায় করে আমার জীবন শেষ হয়ে গেছে, আমি তোর সাথে আর দেখা করবো না। আমার আর মনে হয় তাই এই পৃথিবীতে থাকা আমার উচিত নয়। আর আমার এই হোস্টেলে 2 বন্ধুকেও আমি গতকাল বলেছিলাম চল আমরা একটু ডিনারে যাই, ওরাও বললো যে আমাদের সময় হবে না, আমরা একটু ব্যস্ত আছি। কিন্তু প্রিয়া, আমরা তো এই সারপ্রাইজটা দেবো বলেই ওকে কালকে না করলাম, আমরা কি করে বুঝবো যে ও মন খারাপ ছিল, ও চাইছিল আমাদের সাথে বেরোবার জন্য, আমরা তো বুঝতে পারিনি। আজ তো সমস্ত কিছু আয়োজন, এই আনন্দ আয়োজন, আজ সবই বৃথা হয়ে গেল রে প্রিয়া, সবই